অটোমোবাইল ট্র্যাক্টর সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে এসকর্টস কুবোটা লিমিটেড। এসকর্ট কুবোটার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালস সাউন্ড কতটা রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টে, রয়েছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিটের হচ্ছে ফার্স্ট পার্টের ব্যালেন্স শিটের হচ্ছে চলে যাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে রয়েছে 1500 কোটি রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 1700 কোটি, তারপরেও সেম বলতে পারেন 1700 কোটি, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 1300 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 1400 কোটির রেঞ্জে, তারপরে 2000 কোটির রেঞ্জে, তারপরে 2500 কোটির রেঞ্জে, পর কিন্তু গ্রো করছে। তারপরে হচ্ছে 2900 কোটির রেঞ্জে, 4800 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 7400 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 7400 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি 8000 কোটির রেঞ্জে, তারপরে 9000 কোটির রেঞ্জে, তারপরে 9700 কোটির রেঞ্জে। তো ওভারঅল রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু আমরা কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। তো দুই একটা জায়গা কিন্তু কনসিস্টেন্সি ব্রেক করেছে, বাট ওভারঅল ম্যাক্সিমাম জায়গা আমরা দেখছি যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ পাচ্ছি। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত, 9700 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বরোয়িং পার্টে আমরা চলে আসছি। সেটা হচ্ছে লং টার্ম বোরিং। কী পাচ্ছি, 170 কোটি, তারপরে সেটা কমে 145 কোটি, তারপরে সেটা কমে 107 কোটি, তারপরে কমে 90 কোটি, তারপরে 59 কোটি, তারপরে কিন্তু 15 কোটি, পরপর কিন্তু কমছে, তারপরে 4 কোটি, তারপরে 3 কোটি, তারপরে হচ্ছে 2 কোটি, পরপর কিন্তু কমছে, কমতে কিন্তু পুরোপুরি জিরো হয়ে গেল। তো কোম্পানির লং টার্ম বোরিং কিন্তু জিরো। তার মানে এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিংয়ে, দেখব শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। প্রথমে ছিল 290 কোটি, 207, 305, 226, 159, 0, 269, 17, 1, 0, 0-র পরে আমরা যেটা পাচ্ছি, তারপরেও আমরা পাচ্ছি 0, তারপরে 4, তারপরে 6। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং 0 আর শর্ট টার্ম বোরিং না থাকার মতন 6 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 145 কোটি, তারপরে 271, 251, 253, 244, 317, 243, 325, 1322, 272, 272-এর পরে আমরা যেটা পাচ্ছি 472, 1179, 1085। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণটা কি, তার কারণটা ক্যাশটা ঠিকঠাকই আছে আমরা বলতে পারি, 1000 থেকে 1100 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে। আর শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থেকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং কমই রয়েছে 6 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার লং টার্ম বোরিং কিন্তু 0, এটা একটা পজিটিভ সাইন। আর কোম্পানিটা আমরা যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখি, তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 9700 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 73 কোটি, তারপরে সেটা গ্রো করে 247, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 76, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 70, তারপরে কামব্যাক করে গ্রো করলো 131, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 347, তারপরে আবার গ্রো করে 478, তারপরে হচ্ছে স্লাইটলি একটা ডাউন পারফরমেন্স করে 472, তারপরে আবার গ্রো করে 872, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 736, 736-এর পরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 637, তারপরে আবার কিন্তু একটা গ্রোথ দেখাতে শুরু করলো 1049, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 1162। তো ওভারঅল নেট প্রফিটের মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গা
আমাদের বলতে পারি যে একটা ব্রেক করছে কনসিস্টেন্সি, কিন্তু লাস্টের দিকে 3টে বছরের মধ্যে একটা কনসিস্টেন্সিও রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। তো ওভারঅল আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো কোম্পানিটার নেট প্রফিটের মধ্যে আমরা কিন্তু গ্রোথ পাচ্ছি। তো কনসিস্টেন্সি কিন্তু প্রথমের দিকে আর মিডিল দিকে কিন্তু ব্রেক করেছে, বাট লাস্টের দিকে কিন্তু একটা কনসিস্টেন্সি মেনটেন করতে সক্ষম হয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিনসকে, প্রোমোটার মিনস হচ্ছে কোম্পানির ওনার। কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 68.04%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 6.32%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 10.21%, পাবলিক রয়েছে 13.73%, আর আদার্স রয়েছে 1.70%। তাহলে এইটুখানি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে, স্কটস কুবোটা লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে অটোমোবাইল সেক্টরের কোম্পানি, বিশেষত হচ্ছে ট্র্যাক্টর সেক্টরের উপরে কিন্তু কাজ করছে। তো ট্র্যাক্টর এরা হচ্ছে প্রোডাকশন করছে, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপিটালাইজ যদি যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স 38,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, ক্যাপিটাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 16.1%। ROE রিটার্ন অন ইকুইটি আছে 12.0%। তাহলে ROCE আর ROE হচ্ছে আমরা বলতে পারি একটা ডিসেন্ট টাইপের রয়েছে, আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে কত? 3,446 টাকা 80 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 38,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো এটাকে আগেই বলে দেওয়া হয়েছে। তো কোম্পানিটার আমরা যদি PE রেশিও দেখি কত আছে? 32.44 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে? 4,420 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 2,648 টাকা 40 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স করেছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স করেছে 20% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 10% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। 10% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 459% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 5.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত? 4,583% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 4,583% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম।
তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইটে উপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা বলতে পারি যে এই কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি এসকর্ট কুবোটা লিমিটেড এই কোম্পানিটাকে। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।